আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহিদা আক্তার। ওয়েলকাম ব্যাক। আজকেও হাজির হয়ে গেছে আপনাদের মাঝে নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে। তো আমি বলছি লন্ডন থেকে। আমি সবসময় চেষ্টা করি আমি সারাদিনে কী করি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ হয়েছে আজকে ভিডিওতে আমি একটা অসাধারণ একটা প্যাক দেখাবো বানানো, যেটা আপনারা ফেসে ইউজ করতে পারবেন এবং ফুল বডিতেও ইউজ করতে পারবেন। আর আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো যে কিভাবে আমরা ফেলে দেওয়া চামড়া ফেলে দেওয়া সবজির অংশ দিয়েও কিন্তু সুন্দর মজাদার ভর্তা বানিয়ে ফেলতে পারি, এই আর কি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দিনটা অনেক সুন্দর ছিল। আর সকালে উঠে নাস্তা করার জন্য 2টা ডিম ভাজি করে নিলাম, ঠিক আছে। তো এই আর কি, ডিম ভাজি করে খেয়ে নিলাম। আর এখন দেখাবো প্যাকটা কিভাবে তৈরি করি। তো প্যাকটা তৈরি করার জন্য এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে কফি গুঁড়া নিয়ে নিয়েছি। এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের কফি পাউডার ব্যবহার করতে পারবেন। আমি এখানে গ্রাউন্ড কফিটা ব্যবহার করতেছি। এই কফিটা আমি এনেছিলাম কফি মনে করে, বাট এটা হলো মেশিনে যে ফিল্টার করে না এক ধরনের কফি, সেটা। তো আমি চিন্তা করলাম যেহেতু বাসায় আছে এটাকে কাজে লাগিয়ে নিই। তো কফির গুঁড়া দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো ব্রাউন সুগার। এখানে আপনারা ব্রাউন সুগারের পরিবর্তে হোয়াইট সুগার সুগার দিলেই হবে। এই কোটাটার মধ্যে চিনি ছিল আগে, তো সেটা খালি হয়ে গেছে। এখন সেই কোটাটাই আমি ইউজ করতেছি এই ফেস প্যাকটা বানানোর জন্য। ফেস প্যাক বলে ভুল হবে, এটা ফেস প্যাক বডি প্যাক দুইটাই। মধু দেওয়ার কোনো চিন্তা ভাবনা ছিল না। পরে ভাবলাম যে মধুগুলো তো বসেই গেছে, তো এর থেকে ভালো এখানে দিয়ে ভালো একটা ইউজ হয়ে যাবে। তো এখন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো মধু। যদিও আমি এই ফেস প্যাকটা 2-3টা টিকটক কিংবা শর্টস ভিডিওতে দেখেছি, তো সেখান থেকে আমি নিজের মতো করে দেখে বানিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। আপনারা অলিভ অয়েলের পরিবর্তে কোকোনাট অয়েলও দিতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট মাথায় রাখতে হবে এমন কিছু, এই ফেস প্যাকটা বা এই প্যাকটা বানানোর টাইমে যেন কোনো পানি না লাগে, কারণ এটা অনেকটা ড্রাই ইনগ্রিডিয়েন্টের মতো থাকবে। এটা রেখে দিয়ে দেন ওয়াশরুমে রেখে দিয়ে পরে প্রয়োজন মতো ব্যবহার করার জন্য। তো এখানে বইয়ের মধ্যে চিনিও শেষ হয়ে গেছিলো, পরে আর কি চিনিও ঢেলে নিলাম। আর ফেস প্যাক বারবার খুললে যেহেতু ফেস প্যাকে মনে আসতেছে যে প্যাকটা রেডি হয়ে গেছে। তো কোনো এক টাইমে আমি আপনাদেরকে প্যাকটা রিভিউ করে দেখাবো। তো আজকে রান্না করব ফুলকপি দিয়ে, মাছ দিয়ে, আর চিংড়ি নিয়েছি 2টো। ফুলকপির যে ডাটাগুলো আছে সেগুলো দিয়ে আমি একটা ভর্তা তৈরি করে দেখাবো আপনাদেরকে। এই ভর্তাটা বানানোর পরে আমি গ্যারান্টি দিয়ে এটা বলতে পারি সবাই আপনার প্রশংসা করবে, এবং ফার্স্ট টাইম যারা খাবে তারা ধরতেই পারবে না যে এটা কিসের ভর্তা। তো ভর্তা তৈরি করার জন্য আমি একটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, আর ফুলকপির ডাটাগুলো মোটামুটি কুচি কুচি করে শাকগুলো আমার ফ্রেশ ছিল, শাকসহ আমি সুন্দর ধুয়ে পরিষ্কার করে দেন সামান্য পানি এবং কয়েকটা 5 থেকে 6টা রসুনের কোষ দিয়ে দিয়েছি, কোয়া দিয়ে দিয়েছি। আর এই পাশে আমি আবার ফুলকপি রান্না করতেছি। মশলা টসলা কষিয়ে ফুলকপি আর আলু মোটা মোটা করে কেটে দিয়ে দিয়েছি। অনেক বেশি শান্তি লাগে। আমি আজকে 3টা জিনিস রান্না করে সেটা ভাত, ভর্তা আর তরকারি। তো 3টা জিনিস চুলায় দিয়ে দিয়েছি, অনেক বেশি রিল্যাক্স লাগতেছে। এটা তো আমার সবসময় লাগে, এই হলো অবস্থা। তো ফুলকপির মধ্যে কয়টা চেরি টমেটো 2 ভাগে ভাগ করে কেটে দিয়ে দিয়েছি। এখন হইলো ভর্তার এখানে আমি মনে করছি হলুদ দিব না, পরবর্তীতে হলুদ না দিলে কেমন কেমন লাগে, তো সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখান দিয়ে আমার তরকারির মধ্যে পানি দিয়ে দিয়েছি, তরকারিটা ফুটে উঠেছে প্রায় আর কি। এখন দেখাবো ভর্তার মেন রেসিপি। ভর্তা তৈরি করার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে সরষের তেল নিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছটাকে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এই সরিষার তেলের মধ্যে চিংড়ি মাছটা সুন্দর মতো ফ্রাই করে নিচ্ছি। এই সেম তেলের মধ্যে বাকি জিনিস ফ্রাই করব। তো আপনার দেখেন এখানে ফুলকপির ডাটাটা একবারে শুকিয়ে নিয়েছি যেন কোনো পানি না থাকে। এই পর্যায়ে চিংড়ি মাছটাও হয়ে আসছে, বা চিংড়ি মাছের এক পাশে আমি পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। লাল পেঁয়াজ ইউজ করলে বেশি ভালো হয়, আর যে কোনো পেঁয়াজ ইউজ করলেও চলবে, কিন্তু লাল পেঁয়াজে ভর্তাটা ভালো হয়।
চিংড়ি মাছটা হয়ে গেছে, চিংড়ি মাছ উঠিয়ে নিয়েছি, নাহলে এটা আবার ওভারকুক হয়ে যাবে, তাহলে চিংড়ি মাছের যে একটা টেস্ট সেটা নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে পেঁয়াজটা একটু নরম করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি ফুলকপির সিদ্ধ ডাটাগুলো, আর সাথে কাঁচামরিচও আছে, রসুনও আছে। তো দিয়ে সুন্দর মতো একসাথে ভেজে নিচ্ছি। আর একটু ভাজাটা আমি একটু চেপে চেপে ভাজছি, যেন এখান থেকে যে এক্সেসিভ মানে অতিরিক্ত যে পানি আছে সেটা বের হয়ে যায়, এবং এটা যেন আরও শুকনো শুকনো হয়ে যায়। আর নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিয়েছি এবং অ্যাজ ইউজুয়াল এটা বেটে নিয়েছি। এটা আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছি, আর আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন বা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। দেখেন রান্না তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। রান্নার পরে সবচেয়ে স্ট্রেসফুল কাজ হলো যে থালাপাটি ধোয়া। তো আমি এক হাতে ধোয়া শুরু করছি, হাতে মোবাইল। পরে চিন্তা করলাম হ্যাঁ এক হাতে কি পসিবল না, থালাপাটি ধোয়া একবারে পসিবল না। তো থালাপাটি ধোয়া হয়ে গেছে। রাতের খাবার, দিনের খাবারও শেষ, রাতের খাবারের শেষ। এখন রাতের বেলা মনে হচ্ছে যে একটু ফ্রুটস সালাদ তৈরি করি। অনেক ধরনের ফ্রুটস আছে আলহামদুলিল্লাহ, সবগুলো মিক্স করে ইয়োগার্ট দিয়ে একটা সালাদ তৈরি করে নিব। তো আম কেটে নিয়েছি, এখন আঙ্গুর কেটে নিচ্ছি। আঙ্গুরগুলোর সাইজ অত বড় না, ছোট ছোট না কাটলেও হতো, বাট আমার কাছে মনে হয়েছে যে কেটে নিলে এটা ফ্লেভারটা বেশি ভালো হবে। আর নিয়ে নিয়েছি একটা কলা। তো কলাটাকেও গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি। এখন এই পর্যায়ে এখানে ইয়োগার্ট দিয়ে দিচ্ছি। একটা মজার কথা বলি, এই ইয়োগার্টটা আমার মেয়ের। তো আমার মেয়ে আর আমি সেম ইয়োগার্ট খাই। ও একটা নিলেও দেখো পুরো শেষ করতে পারে না, তখন বাকিটুকু আমি খেয়ে ফেলি। তো আমার থেকে এত বেশি মাশাআল্লাহ ইয়োগার্টটা মজা লাগে। ওর থেকে কেন মজা লাগে না সেটা আমি জানি না, বাট আমি আমার কথা বলে আমার থেকে মজা লাগে। তো ইয়োগার্টটা মিশিয়ে নিয়েছি, তারপর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, মানে না দেওয়ার মতো 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটু ব্রাউন সুগার। সুগার দেওয়াটা কম্পালসারি না, কিন্তু দিলে আর একটু টেস্ট ভালো হয়। তো যত গুড় তত মিষ্টি, এই হলো অবস্থা। তো ফাইনালি আমার ফ্রুট সালাডটা রেডি হয়ে গেছে। এখন আর কি আলহামদুলিল্লাহ খাবো। আমি ফ্রুট সালাদ খেতে থাকি, আপনারা আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকেন। আজকের মতো আল্লাহ হাফেজ। আর আরেকটা কথা, আপনারা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে সাথে থাকবেন।